আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভার্সিটি এডমিশন ইংলিশ ওপেন কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি ক্লিপস তোফেলের 3 নাম্বার ক্লাসটি। সো আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং তোমাদেরকে প্রথমত জানতে চাবো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং সাউন্ডে নেটে অল ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু সবাই জানিয়ে দাও, ঠিক আছে? সবাই যদি শুনতে পাও আমরা খুব শীঘ্রই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। আমরা আজকে ক্লিপস তোফেলের উপর ক্লাস 3 করতে যাচ্ছি। এই বিগত আমরা 3টা ক্লাস করেছি, যেখানে আমরা ক্লিপস তোফেলের উপর 3টা ক্লাস করেছি। তার মধ্যে 1 ক্লাসে পার্ট 2 ছিল, দ্যাটস ওয়াই 3টা ক্লাস। আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? সো এই যে 3টা ক্লাস করেছি তার উপরে আমরা একটা মডেল টেস্ট নিয়েছি। সেই মডেল টেস্টটা আমরা হচ্ছে আমাদের শিপন্স ইংলিশ পয়েন্টে দিয়ে দিয়েছি এবং সেখানে এক্সপ্লেনেশন সহকারে আউটস্ট্যান্ডিং লেভেলের একটা আমরা প্রশ্ন তৈরি করেছি, যেখানে একই সাথে প্রশ্ন প্লাস এক্সপ্লেনেশন পাবা, ঠিক আছে? কারণ আমরা আগের সিস্টেমে যে প্রশ্নগুলো করতাম বা পরীক্ষা নিতাম, সেখানে শুধুই তুমি কি করতে পারতা, উত্তর দিতে পারতা, কোনটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এই সমস্ত ব্যাখ্যাগুলো তোমার কাছে ছিল না। কিন্তু আমরা ইউটিউবে এমন একটা এক্সামের প্রচলন ঘটিয়েছি, যে এক্সামগুলো দেওয়ার মধ্যে দিয়ে তুমি শুধুই যে তোমার নিজেকে স্কিল দক্ষতা কতটুকু আছে সেটা যাচাই করবে এমনটা না, তুমি তার বাইরে গিয়েও এটি কেন উত্তর হচ্ছে, অন্যটি কেন উত্তর হচ্ছে না, কোন জায়গায় গেলে সুন্দরভাবে উত্তর করতে পারবো এবং উত্তর করার ক্লু খুঁজে পাবো, সবটাই কিন্তু আমাদের শিপন্স ইংলিশ পয়েন্ট যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা যারা এখনো এই ইউটিউব চ্যানেলে গিয়ে পরীক্ষাটা দাও না, অবশ্যই তোমরা ক্লাস শেষে পরীক্ষাটা দিয়ে দিবা। আর যারা বিগত যে ক্লাসগুলি ক্লাস 1 পার্ট 1 পার্ট 2 এবং ক্লাস 2 যারা দেখো নাই, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার ক্লাসের টাইটেলে আমি প্লেলিস্টের যে একটা লিংক আছে সেই ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে আশা করি ক্লাসটি দেখে নিবা। সো আর সময় নষ্ট না করি তোমরা আমাকে একটু সবাই জানাই দাও এবং সবাই সবার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? যে সকল বন্ধুদের নাম মনে আসে প্রত্যেকটা বন্ধুদেরকে একটু শেয়ার করতে থাকো এবং যে সমস্ত গ্রুপগুলি আছে প্রত্যেকটা গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আমরা চাই ৫৬,০০০ বর্গমাইল যেন আমরা আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দিতে পারি। সো এটা শুধুমাত্র তোমাদের পক্ষে সম্ভব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে জিজ্ঞেস করছো। লাবণ্য দাসন বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও হয়তো ভালো আছেন। তারপর চুমকি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছেন নমস্কার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনুরোধ করব ক্লাসটি যেন শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? সবাইকে অনুরোধ করব ক্লাসটি যেন শেয়ার করে দেওয়া হয়, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে চলে আসতে পারে। আমাদের যে সমস্ত গ্রুপগুলি আছে প্রত্যেকটা গ্রুপগুলোতে যদি তোমরা ক্লাসগুলি শেয়ার করে দাও, তাহলেই কিন্তু স্টুডেন্টরা চলে আসতে পারবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা আর সময় নষ্ট না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ক্লিপস তোফেলের 3 নাম্বার ক্লাস। তোমরা জানো এই ক্লিপস তোফেলের 3 নাম্বার ক্লাসটি হচ্ছে কত থেকে শুরু হচ্ছে, পেজ নাম্বারটা আমি বলে দিই। পেজ নাম্বারটা হচ্ছে 47 পেজ থেকে শুরু হবে আজকে। সবাই 47 নাম্বার পেজে চলে আসো, 47 নাম্বার পেজে চলে আসো, ঠিক আছে? 47 নাম্বার পেজে আমরা করতে যাচ্ছি এ এবং এন। তোমরা সবাই জানো এ এবং এন হচ্ছে আর্টিকেল। কি বলতো? আর্টিকেল। তোমাদের সবার কাছে জানতে চাবো প্রথমত, আর্টিকেল আদৌ কোনো ডিটারমিনারের কাজ করে কিনা। 1 নম্বর প্রশ্ন, আর্টিকেল আদৌ কোনো ডিটারমিনার কিনা? তোমরা যদি জানো আমাকে একটু জানাও, আর্টিকেল ডিটারমিনারের কাজ করে কি না। আর্টিকেল ডিটারমিনারের কাজ করে কিনা তোমরা আমাকে একটু জানায় দাও, ঠিক আছে? আর্টিকেল ডিটারমিনারের কাজ করে কিনা তারা আমাকে একটু জানিয়ে দাও। আর্টিকেল ডিটারমিনারে কাজ করে কিনা আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, অনেকে বলছো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর্টিকেল ডিটারমিনারে কাজ করে বলছে একজন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, তাহলে আর্টিকেল অবশ্যই ডিটারমিনার কাজ করে, এটা আমরা জেনে গেলাম। 2 নাম্বার কাজ তোমাদের কাছ থেকে জানতে চাবো, সেটি হচ্ছে আর্টিকেল আদৌ কোনো পার্টস অফ স্পিচ এর কাজ করে কিনা। আর্টিকেল আদৌ কোনো পার্টস অফ স্পিচ এর কাজ করে কিনা। কেন বলছি? কারণ কোন একটা সেন্টেন্স বা কোন একটা সেন্টেন্সে কোন একটা শব্দের আগে তোমাকে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, সেখানে যদি আন্ডারলাইন করে বলে নিচের আন্ডারলাইন করা শব্দটি কোন পার্টস অফ স্পিচকে রিপ্রেজেন্ট করে, তখন তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো সেই প্রশ্নের উত্তরটাও তুমি দিতে পারবে না, যার দরুন তোমাকে নাম্বার কি করতে হবে, গচ্ছা দিতে হবে। সেজন্য তোমাকে আগে জানতে হবে আর্টিকেল আদৌ কোনো পার্টস অফ স্পিচ কিনা। তো যারা জানো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাই দাও। ইয়েস,
অনেকে অলরেডি বলে দিয়েছে আর্টিকেল অবশ্য পার্টস অফ স্পিচ, তবে সেটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা সহ বলে দিচ্ছে। আমাদের সাথে যুক্ত আছেন আদনান সিদ্দিক, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখনো যে সমস্ত বন্ধুরা বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসগুলি শেয়ার করো না তাদেরকে বলছি শেয়ার করে দাও। এবং তোমাদেরকে অলরেডি বলা হয়েছে 100 জনের জন্য আমরা অ্যাক্টিভ মেম্বারদের জন্য স্কোয়াড গ্রুপ তৈরি করতে যাচ্ছে। সো এখানে তোমাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে কাদেরকে আমরা এই 100 জনের মধ্যে নিব। সো এখনো যারা ক্লাসটি শেয়ার করো না, এখনো আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ক্লাস শেয়ারই করো নাই, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্লাস শেয়ারই করো নাই। এরকম যদি আমাদের কি থাকে, উদাসীনতা থাকে, তাহলে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো বলো তো? কতটুকুই বা আমরা এগিয়ে যেতে পারবো? আমরা চাচ্ছি সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। ইয়েস, অনেকেই খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছো। আমাদের বারবার করে অনুরোধ করছি যে সমস্ত গ্রুপগুলি আছে প্রত্যেকটা গ্রুপে ক্লাসগুলো শেয়ার করো। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপগুলো আছে, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে? সো আর 100 জনে আমরা যে 100 জনের স্কোয়াডের একটা ব্যাচ করব, যেখানে 100 অ্যাক্টিভ মেম্বার নিব, সেখানে যদি থাকতে চাও তাহলে অবশ্যই তোমার কি অ্যাক্টিভিটি দেখাতে হবে। তোমার অ্যাক্টিভিটি ছাড়া আমরা নিব না, কারণ এরকম অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে যারা নাম কস্তা অলওয়েজ ক্লাস করে। সো যদি চাও যে আমাদের সাথে থাকবে তাহলে অবশ্যই একটু অ্যাক্টিভিটি দেখাও। ওকে, আচ্ছা, তাহলে অনেকেই বলেছো আর্টিকেল হচ্ছে অবশ্যই পার্টস অফ স্পিচের কাজ করে, এবং সেটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু ছন্দ মিলিয়ে বলতেই পারি আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, ডিটারমিনার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। সো যেটাই ডিটারমিনার সেটা কিন্তু কি অ্যাডজেক্টিভের কাজ করছে, তো যেটা অ্যাডজেক্টিভ সেটা আবার কি পার্টস অফ স্পিচের কাজ করে। তাহলে আর্টিকেল অবশ্যই ডিটারমিনার, তাহলে ডিটারমিনার হলে সেটা আবার কি অ্যাডজেক্টিভ, সেটা আবার কিসের কাজ করছে, পার্টস অফ স্পিচের কাজ করে। তাহলে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেই পারি আর্টিকেল অবশ্যই একটি পার্টস অফ স্পিচের কাজ করে, ঠিক আছে? ওকে, আমি আবার একটু বলছি, আই রিপিট, article is one kind of determiner, determiner is one kind of adjective, adjective is one kind of parts of speech। এই যে কথাটা বলেছে এই কথাটা সবাই যদি নোট করতে পারো অবশ্যই নোটটা করে ফেলো, অবশ্যই নোটটা করে ফেলো। এখন যে কথাটা বলেছে সেটা একটু সবাই নোট করে ফেলো, যাদের নোট করা হয়েছে তারা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাই দাও। এমডি কামরুল, আমাদের ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে একটু শেয়ার করে দাও এবং এখানে কি করে দাও, কি বলে সেটা অ্যানাউন্সমেন্টে দিয়ে দাও, ঠিক আছে? অ্যানাউন্সমেন্টে দিয়ে দাও। ওকে, মাহিরাল শাহরিয়ার আমাদের সাথে যুক্ত আছেন, থ্যাংক ইউ। ওকে, সবাইকে বলবো একটু শেয়ার করবেন। আপনারা যদি একটু আন্তরিক হন তাহলে আমরা অবশ্যই কি আন্তরিকতা দেখাতে পারবো। আপনারা যদি আন্তরিক না হন তাহলে ক্লাসগুলি নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবো, ঠিক আছে? ওকে, দেখি 100 জনের মধ্যে কে কে থাকতে পারে। সবাই কিন্তু থাকতে পারবেন, এটা 100% আমি বলে দিচ্ছি, বিকজ আমরা গদ বাঁধা গ্রুপগুলোর মতো সবাইকে অ্যাড করবে এমন না। যেই সকল স্টুডেন্টের 100% ডেডিকেশন থাকবে, শিপন ভাইয়া যা বলবে তাই করবে, এই সকল স্টুডেন্টদের জন্য লাইভ ক্লাসের পাশাপাশি আবার জুম ক্লাসের, সলভ ক্লাসের সার্বক্ষণিক তত্ত্বাবধান করে তাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো প্রথম দিকের যে সাবজেক্টগুলো আছে সে সাবজেক্টগুলি পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার সবটা পরিশ্রম তাদের জন্য শিপন ভাইয়া করবে। সেরকম 100 স্টুডেন্ট চাচ্ছে। সো 100 স্টুডেন্ট মধ্যে যদি থাকতে পারো তাহলে কত হয় না সৌভাগ্যবান হতে যাচ্ছ, এটা আমি বলে বোঝাতে পারবো না, আই হোপ, ঠিক আছে? ওকে, দেখি কে কে শেয়ার করেছো, আমাকে একটু শেয়ার করে ডান লিখো, মিথ্যা কথা না বলে। কে কে শেয়ার করেছো, বন্ধুদেরকে মেনশন করতে পেরেছো, আমাকে একটু লিখো। হ্যাঁ, কত পেজ ভাইয়া? আমরা আজকে 47 নাম্বার পেজে। এতগুলো স্টুডেন্ট ক্লাস করছো, এখন 100 ক্রস করতে পারলো না, এটা দুঃখজনক, আসলে অনেক বেশি দুঃখজনক, তাই না? আচ্ছা, তোমরা যদি চাও, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সাপ্রেসড, তোমরা এটা কি ছাড়িয়ে যেতে পারবা কি 100 200, তুমি বাইরেও ছাড়িয়ে যেতে পারবা। শুধু তোমার একটু সাহস, একটু একাগ্রতা, একটু একনিষ্ঠতা দরকার, আর কিচ্ছু না। ওকে, তাহলে আমরা আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, ডিটারমিনার ইজ ওয়ান কাইন্ড অফ parts of article is one kind of determiner, determiner is one kind of adjective, adjective is one kind of parts of
স্পিচ, এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। সো যেখানে আমরা এ দেখবো, এন দেখবো, দি দেখবো, সেটার নিচে যদি আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, আমরা নির্দ্বিধায় বলে দিব এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ। যদি বলে এগুলো পার্টস অফ স্পিচ কিনা, অবশ্যই এগুলো পার্টস অফ স্পিচ। এগুলো এত ভার করে কেন বলছি? কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে। এটা এইচএসসি লেভেলের মতো শুধু এ এন বসানোর জন্য বলবে না, এখানে অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, তোমাকে সেভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না ডিয়ার? অবশ্যই তাই। আচ্ছা, তাহলে আর্টিকেল আবার কয় প্রকার বলো তো? অনেকে বলে 2 প্রকার, অনেকে বলে 3 প্রকার, অনেকে বলে 4 প্রকার। দেখি কে কে বলতে পারো আর্টিকেল কয় প্রকার। আজকের ক্লাসটি এমন ভাবে করো যেন তোমার আপকামিং যে জুনিয়র স্টুডেন্ট গুলা, জুনিয়র ব্যাচ গুলো আসতেছে, তাদেরকে যেন তুমি আর্টিকেলটা নির্দ্বিধায় পানির মতো করে সহজ করে বুঝিয়ে দিতে পারো। তুমি তো বুঝছো, তুমি বুঝতেছো, আরেকজনকে কিভাবে খুব সুন্দর করে বুঝাবা গতানুগতিক ধারার বাইরে থেকে, তা অবশ্যই আজকের ক্লাসের মধ্যে দিয়ে জেনে যাও। আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। অনেকে বলে 3 প্রকার। কেমনে? বলে যে ডেফিনিট, ইনডেফিনিট, ক্রস, এটা বলে। আবার অনেকে বলে 4 প্রকার। কিভাবে? এ একটা আর্টিকেল, এন একটা আর্টিকেল, দি একটা আর্টিকেল, ক্রস একটা আর্টিকেল, 4টা। তাহলে তোমাদের মধ্যে থেকে জানতে চাবো আর্টিকেল এক্স্যাক্টলি কয় প্রকার। আর্টিকেল এক্স্যাক্টলি কয় প্রকার সেটা আমাকে একটু জানাই দাও। ইয়েস, আর্টিকেল কয় প্রকার? অনেকে বলছেন 2 প্রকার। থ্যাংক ইউ। আমাদের মোস্ট অফ দি স্টুডেন্টস বলছে 2 প্রকার, মোস্ট অফ দি স্টুডেন্টস বলছে 2 প্রকার। এক্স্যাক্টলি আসলেই কয় প্রকার? 2 প্রকার। তাহলে কি কি? ডেফিনিট, ইনডেফিনিট। তোমরা সবাই কিন্তু নোট করবা। তোমাদেরকে বলছিলাম যদি তোমরা কি চাও, অবশ্যই সফলতা চাও, তাহলে যেই কথাগুলো আমি বলছি প্রত্যেকটা কথা, ইচ এন্ড এভরি স্পিচ, ইচ এন্ড এভরি সেন্টেন্স, হোয়াট আই সেড, it's very much important for you if you want to get success in your পাবলিক ভার্সিটি, ঠিক আছে? যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকতে চাও তাহলে প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা কথা এমসিকিউ আকারে আসতে পারে। বুঝতে পারছি? কোনো কিছু স্কিপ করা যাবে না, নোট করবা। তাহলে যেটা বলছিলাম আর্টিকেল কয় প্রকার? 2 প্রকার। এক নাম্বার হচ্ছে ডেফিনিট, 2 নাম্বার হচ্ছে ইনডেফিনিট। ক্রস কখনো আর্টিকেল হতে পারে না। ক্রস মানে হচ্ছে দেয়ার ইজ নো নিড টু ইউজ আর্টিকেল। এটার অর্থ কি? দেয়ার ইজ নো নিড টু ইউজ আর্টিকেল, এখানে আর্টিকেল ইউজ করার কোনো দরকার নাই বুঝায়। আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেখানে কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয় সেখানে যে আর্টিকেল গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলে যে ডেফিনিট আর্টিকেল। যেখানে কাউকে অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় সেখানে যে আর্টিকেল গুলো ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। কি বলা হচ্ছে? ইনডেফিনিট আর্টিকেল। ওকে, এখন তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া নির্দিষ্ট অনির্দিষ্ট এটা তো বুঝলাম, এটা বাংলা বুঝলাম, তাহলে এটা এক্সপ্রেশন আসলে কি? কেমনে বুঝবো এটা নির্দিষ্ট, কেমনে বুঝবো এটা হচ্ছে অনির্দিষ্ট? আচ্ছা, এখন আমি যদি বলি, আমি মনে করো কোন একটা স্টুডেন্টকে বললাম যে হাই ফারিয়া, তুমি আমার জন্য ওই বইটা নিয়ে আসো তো। হাই ফারিয়া, তুমি আমার জন্য ওই বইটা নিয়ে আসো তো। তাহলে এই যে কথাটা বললাম এটার দ্বারা তোমরা কি বুঝতে পারো? এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? দেখে একটু বলো তো। হাই ফারিয়া, তুমি আমার জন্য ওই বইটা নিয়ে আসো তো। এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? দেখি কে কে বলতে পারো। এক্সপ্রেশন দেখে বুঝতে হবে, কারণ তোমাকে তো কোথাও লাইন বাই বলে দেওয়া থাকবে না এটা ডেফিনিট, ওটা ইনডেফিনিট। এটা কোন ধরনের এক্সপ্রেশন? এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? দেখি দ্রুত বলো, দ্রুত বলো, কে কে বলতে? ফারিয়া, তুমি আমার জন্য ওই বইটা নিয়ে আসো তো, ওই বইটা নিয়ে আসো তো। দেখি কে কে বলতে পারে। অনেকেই বলছেন ইনডেফিনিট, বলছে ড্রিমলেস পারসন বলছে ইনডেফিনিট, জাহিদুল ইসলাম জয় বলছে ইনডেফিনিট, শিশির দে বলছে ইনডেফিনিট। আর কে? তারপর রাকিব হোসেন বলছেন ডেফিনিট, রাকিব হোসেন বলছে কি ডেফিনিট। আর কে কে আছে দেখি। ওকে, আমাদের সাজিয়া বলছে ডেফিনিট, আদনান সিদ্দিক বলছে ডেফিনিট, তারপর সিদ্ধাতুল মুনতাহা মারুফা বলছেন ইনডেফিনিট। ওকে, তোমরা মোস্ট অফ দি স্টুডেন্টস ভুল উত্তর দিয়েছো, একটা দুইটা স্টুডেন্টস কি সঠিক উত্তর দিয়েছো। হাই ফারিয়া, তুমি আমার জন্য ওই বইটা নিয়ে আসো তো। ওই বইটা, ওই বইটা মানে ফারিয়া বুঝছে কিনা? ফারিয়া বুঝছে আমি তাকে কোন বইটার কথা বলছি, তাই না? তাহলে যখন স্পিকার এবং লিসেনার দুইজনে অবগত থাকবেন কোন জিনিস সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে কি নির্দিষ্ট, সেটা হচ্ছে কি নির্দিষ্ট। বুঝতে পারছি? তাহলে অবশ্যই আমি যদি বলি ফারিয়া তুমি আমার জন্য ওই বইটা নিয়ে আসো, তাহলে অবশ্যই সে আমার জন্য ওই বইটা নিয়ে আসবে যে বইটা আমি তাকে আগে বলেছি, তাহলে এটাই হচ্ছে নির্দিষ্ট। এখন যদি বলি ফারিয়া তুমি আমার জন্য একটা বই নিয়ে আসো তো, ফারিয়া তুমি আমার জন্য একটা বই নিয়ে আসো তো, একটা বই নিয়ে আসো তো। তাহলে এখন এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? এক্সপ্রেশন বুঝো। ফারিয়া তুমি আমার জন্য একটা বই নিয়ে আসো তো।
ফারিয়া তুমি আমার জন্য একটা বই নিয়ে আসো তো, তাহলে এটা কি হবে বলো? ইয়েস, মাহিরাল শাহরি খুব সুন্দর বলছো। আই স আ বয় ইন দ্য স্ট্রিট, আমি একটা বয়কে দেখেছি। দিস ইজ দ্য বয়, হিয়ার দ্য ফার্স্ট আর্টিকেল ইজ ইনডেফিনিটলি ইউজড, সেকেন্ড আর ডেফিনেটলি ইউজড, কস্ট আফটার সিং দ্য বয় ওয়াজ নোন টু হিম। এক্স্যাক্টলি, খুব সুন্দর করে বলেছো। মানে প্রথমে আমার কাছে যেটা কি ছিল, অপরিচিত ছিল, পরে আবার সেটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। ইয়েস, এখন কিন্তু ইনডেফিনিট। যদি বলি পারি আমার জন্য একটা বই নিয়ে আসো তো, একটা বই, সেটা যে কোনো বই হতে পারে, আমিও জানি না ও জানে না, সে যে কোনো একটা বই নিয়ে আসলো, তাহলে সেটা হচ্ছে কি ইনডেফিনিট। ওকে, যেমন আমি যদি বলি আই নিড আ বুক, আমার একটা বই প্রয়োজন, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট। এখন আমি যদি বলি আই নিড দ্য বুক, আমার ওই বইটি প্রয়োজন, এটি হচ্ছে কি নির্দিষ্ট। অথবা আমি যদি বলি আই নিড আ চেঞ্জ, আমার একটা হ্যাবিট পরিবর্তন করা প্রয়োজন, তাহলে যে কোনো একটা বলতে পারি। এখন আমি যদি আই নিড দ্য চেঞ্জ, আমার ওইটি পরিবর্তন করা প্রয়োজন, ঠিক আছে। আই নিড আ মোবাইল, আমার একটা মোবাইল প্রয়োজন। আই নিড দ্য আইফোন, আমার ওই আইফোনটা কি প্রয়োজন, এটাই বুঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা হচ্ছে যখন স্পিকার এবং লিসেনার দুজনে অবগত থাকে, তখন সেটা হচ্ছে নির্দিষ্ট। স্পিকার এবং লিসেনার দুজনে অবগত থাকে না, সেটা হচ্ছে কি অনির্দিষ্ট। এটা আরেকভাবে বলি, যেমন তোমাকে যদি বলি সীমা আমাকে একটি আইফোন গিফট করেছিল, ঠিক আছে, সীমা আমাকে একটা আইফোন গিফট করেছিল, একটি আইফোন গিফট করেছিল, তাহলে এখন এটা হচ্ছে ইনডেফিনিট। এখন 3 লাইন পরে গিয়ে বললাম যে দ্যাট ফোন অথবা দা ফোন ওয়াজ ভেরি আউটস্ট্যান্ডিং, তাহলে দা ফোন ওয়াজ ভেরি আউটস্ট্যান্ডিং কেন? প্রথমে ফোন হয়ে গেল, এই ফোনটা ও পরিচিত, আমার কাছেও পরিচিত, 3 লাইন পরে গিয়ে কি হয়ে যাবে, সেটা অবশ্যই দা ফোন হয়ে যাবে। আর একটু ক্লিয়ার করে বলি, যদি বলি সীমা গ্যাভ মি আ বুক, সীমা আমাকে একটা বই দিয়েছিল, 4 লাইন পরে গিয়ে আবার বললাম ড্যাশ বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখন কি হবে, বুক নাকি দা বুক হবে? তোমরা যারা জানো আমাকে একটু লিখে জানাও, বুক হবে নাকি দা বুক হবে? বুক হবে নাকি দা বুক হবে, একটু বলো। বুক হবে নাকি দা বুক হবে, একটু বলো। সীমা গ্যাভ মি আ বুক, সীমা আমাকে একটা বই দিয়েছিল, 3 লাইন পরে গিয়ে বললাম ড্যাশ বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এখন কি আ বুক হবে নাকি দা বুক হবে, একটু আমাকে জানাও, বুক হবে নাকি দা বুক হবে? যারা জানো আমাকে একটু লিখে জানিয়ে দাও, যারা জানো আমাকে একটু লিখে জানিয়ে দাও। ইয়েস, অনেকে বলছেন দা বুক হবে। ইয়েস, এখন দা বুক হবে। কেন হবে তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো, কারণ এটা আমার কাছে ওর কাছে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গিয়েছে। সো আমরা আর এইটুকু নিয়ে আলোচনা করব না। এখন আমরা প্রথমত বলতে যাচ্ছি আর্টিকেল কাকে বলে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ আর্টিকেল। আর্টিকেলের ডেফিনেশন কি? আমরা ছোটবেলা থেকে অনেকেই বলতাম এ এন ডি কে আর্টিকেল বলে, এটি কি অ্যাকচুয়াল ডেফিনেশন নাকি এর বাইরে আর কোনো ডেফিনেশন আছে? তোমরা যদি জানো আমাকে একটু লিখে জানাও। What is the actual definition? Not definition, actual, প্রকৃতপক্ষে definition, সত্যিকারের definition. What is the actual definition of article? আর্টিকেলের প্রকৃত সংজ্ঞা কি হতে পারে? তোমরা আমাকে একটু লিখে জানাও তো দেখি তোমাদের মধ্যে কে কে সঠিক উত্তর দিতে পারে, কে কে সঠিক উত্তর দিতে পারে একটু দেখে নিতে চাবো। অ্যাকচুয়াল ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশন, আর্টিকেলের অ্যাকচুয়াল ডেফিনেশন কে কে দিতে পারো আমরা দেখে নিতে চাইবো। আই হোপ মোস্ট অফ দ্য স্টুডেন্ট দিতে পারবা, বিকজ তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই না বাচ্চারা? অবশ্যই পারবা, দেখি কে কে পারো, তোমাদের জন্য অপেক্ষা করছে। ইয়েস, মিথিলা ঘোষ বলছে নির্দিষ্ট হয়ে গিয়েছে, তাই ডি হবে। ইয়েস ভাইয়া, এক্স্যাক্টলি। ওকে, দেখি কে কে পারে, কে কে পারে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ আর্টিকেল? কে কে পারে আমরা একটু দেখে নিতে চাবো, একটু দেখি। যাদের বাবু আছে, বাবু সোনা আছে, জানু আছে, প্রত্যেকটা বাবু সোনাকে একটু কমেন্ট করে দাও তো, তারাও যেন ক্লাসে চলে আসো, ঠিক আছে? সবাই মিলে তুমি যে সকল বন্ধুদের সাথে ডাব চুরি করে খেয়েছিলে, যে সকল বন্ধুদের সাথে আম পেরে খেয়েছিলে, প্রত্যেকটা বন্ধুকে ক্লাসে আসার সুযোগ করো, একটু মেনশন করে দাও, ঠিক আছে? তোমার যে মেকআপ গ্রুপগুলো আছে, যে কলেজের যে গার্লস প্রায়োরিটি, বয়েজ প্রায়োরিটি নামে যে গ্রুপগুলো আছে, প্রত্যেকটা গ্রুপে একবার ক্লিক করে কপি করে ফাস্ট করে দাও, দেখবা তারাও ল্যাচ গুটিয়ে এখানে চলে আসছে ক্লাস করতে, ঠিক আছে? ওকে, ইয়েস, অনেকেই অ্যান্সার দিয়েছো, বাট কারোটা সঠিক হচ্ছে না। আর্টিকেল কাকে বলে এক্স্যাক্টলি কেউ উত্তরটা দিতে পারছো না, তাহলে কি আমরা কেউই জানি না আর্টিকেল কাকে বলে? ও মাই গড, ইটস আ বিগ বাট। ইয়েস, আমরা একজনের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে আদনান সিদ্দিক, যা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝে তাকে আর্টিকেল বলে। এক্স্যাক্টলি, আদনান সিদ্দিকের জন্য সব একটা হাত তালি দাও, ভার্চুয়াল হাত তালি দিয়ে দাও।
ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট জানে না, তারা সবাই জানে এএনডি কে আর্টিকেল বলে, এটা বলে। আরে ভাই এটা হবে না, কেননা তুমি ছোটবেলা থেকে শিখে আসছো এটা, কিন্তু এটা কি আদৌ ঠিক না? কেন ঠিক নয় দেখো, আমি তোমাকে বলছি কাকে বলে, তাহলে তুমি যদি বলে এইটা এটাকে ওইটা বলে, এটা হবে? তাহলে তার কোনো সংজ্ঞা ছিল দরকার ছিল না পৃথিবীতে। আমি যদি তোমাকে সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি কে সেন্টেন্স বলে, এটা বলা যাবে? এটা কখনো বলা যাবে না, কারণ প্রত্যেকটা জিনিস এভরিথিং হ্যাজ আ স্পেসিফিক ডেফিনেশন, ইউ মাস্ট নো দ্যাট। প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক ডেফিনেশন আছে এবং তোমাকে সেটা কি করতে হবে, অবশ্যই জানতে হবে। এখন এটা এটাকে সেটা বললে হবে না। এখন তোমার যদি বলি আচ্ছা মানুষ কাকে বলে, তুমি যদি বলো ছেলে এবং মেয়েকে মানুষ বলে, মানুষ হাসবে না? মানুষ তোমাকে দলা মারবে, চিটাঙ্গে ভাষায় বলে দলা মারবে, বুঝছো কিনা? তাহলে এইভাবে বলা যাবে না, প্রত্যেক জিনিসের একটা কি আছে, নির্দিষ্ট ডেফিনেশন আছে। এখন তুমি আমারে বলতে পারো ভাইয়া তাহলে কি আমরা ছোটবেলায় ভুল শিখছি? হ্যাঁ, ছোটবেলাতে অনেক কিছুই ভুল শিখছি। যেমন মায়েরা বলতো না, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছো দুইটা শিংওয়ালা জন্তু কখনো ডিমই দিতে পারে না, কিন্তু মায়েরা আমাদেরকে শিখাইছে কি হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটো শিং। তাহলে অবশ্যই শুরুতে তুমি কি করেছো, ভুল শিখেছো, তাই না? তাহলে এই ভুলগুলো শিখেছিস, কিন্তু এই ভুলের মধ্যে থাকলে হবে না। অনেকে বলে ফেইলার ইজ দ্য হিলার অফ সাকসেস, ফেইলার ইজ দ্য হিলার অফ সাকসেস হইলে হবে না, ঠিক আছে কিনা? অবশ্যই এই ফেইলার থেকে কি করতে হবে, সফলতার পিলার করতে হবে। কারণ তুমি যদি ব্যর্থতার পিলার গড়ে ফেলো তাহলে কিন্তু হবে না। আমরা অনেক কিছু ভুল করেছি, কিন্তু ভুল থেকে আমাদের কি করতে হবে, শিখতে হবে। ভুল থেকেই কিন্তু মানুষ শিখে, তাই না? আচ্ছা, এটা কি হয় না? না, এটা হবে না, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলবা, আর্টিকেল কাকে বলে বলবা? অবশ্যই এভাবে বলতে পারো, সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে নির্দেশ করা বোঝায় তাকেই আর্টিকেল বলে, এভাবে বলতে পারো। অথবা যে ওয়ার্ড দ্বারা কোনো পদকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে নির্দেশ করা বোঝায় তাকে কি বলে, আর্টিকেল বলে। বুঝতে পারছি? কখনো এ এন ডি কে আর্টিকেল বলে এটা বলবা না। এখন আমি তোমাকে যদি বলি আচ্ছা আর্টিকেল গুলা কি কি, আর্টিকেল গুলা কি কি, তখন তুমি আমাকে বলতে পারবা এ এন ডি হচ্ছে কি আর্টিকেল। আমি কাকে বলে বললে অবশ্যই এটা ডেফিনিশন দিতে হবে। সে ডেফিনিশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে বা যে ওয়ার্ড দ্বারা কোনো পদকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে নির্দেশ করা বোঝায় তাকে আর্টিকেল বলে। আই হোপ এতটুকু সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে? কারণ তোমাদের যে গোড়াই গলদ আছে, সেই গোড়াই যে গলদ গুলা সেগুলো কি করতে হবে, তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, এটা ঠিকভাবে করতে হবে, ঠিক আছে? কারণ আমরা যে ভুলগুলো করে আসি সেই ভুলগুলো নিয়ে যদি আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যাই তাহলে অবশ্যই আমরা সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে অপবিত্র করে ফেলবো। আমরা চাই না সেটা অপবিত্র হোক। আমরা অবশ্যই 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 বেসিক জিনিসগুলো কি করব, ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? ইয়েস, অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, এখন আস্তে আস্তে লিখতে শুরু করেছো। আচ্ছা, ছোটবেলা অনেক কিছু ভুল শিখেছো, তাই না? ছোটবেলা অনেক সময় বলতো এই কলা খায়ও না, জোড়া কলা খায়ও না, দুইটা বাচ্চা হবে, এটা ভুল ছিল। তারপর হচ্ছে কলসি ধরে খায়ও না, তোমার আক্কেল কমে যাবে, এরকম অনেকগুলা, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম অনেকগুলো সুপারস্টিটিয়াস বিলিফ গুলো আমাদের মধ্যে ছিল, যেগুলো আমাদের পরিহার করতে হবে। উই শুড গিভ আপ। ওকে, আই হোপ মোস্ট অফ দ্য স্টুডেন্ট বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা আর্টিকেলের ডেফিনেশন গেলাম, আর্টিকেলের সবকিছু ডেফিনিট ইনডেফিনিট গেলাম। এবার আমরা চলে যাচ্ছি ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে। তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলতে আমরা কাকে বুঝি, এ এবং এন কে। এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? মানে অনির্দিষ্টভাবে কাউকে বোঝানোর জন্যই আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রথমত তোমাদেরকে আগে জানতে চাবো এ এবং এন এগুলো যেহেতু আর্টিকেল, তাহলে অবশ্যই এগুলো ডিটারমিনারেরও কাজ করে। তাহলে তুমি আমাকে বলো এ এবং এন কি সিঙ্গুলার ডিটারমিনার নাকি প্লুরাল ডিটারমিনার? সিঙ্গুলার ডিটারমিনার নাকি প্লুরাল ডিটারমিনার? দেখি কে কে বলতে পারো, সিঙ্গুলার ডিটারমিনার নাকি প্লুরাল ডিটারমিনার? আমাকে একটু বলে দাও, ঠিক আছে? মাহিরাল শাহরিয়ার বলছে ডেক্সি থেকে খাইও না, বিয়ে হবে না। তাহলে এতদিন যে মাইয়াগুলা ডেক্সি ধরে খাইয়াছিল সেই মাইয়াগুলার কি বিয়ে হয় নাই? অবশ্যই প্রত্যেকটা মায়ের বিয়ে হয়ে গেছে গা, তাই না? আচ্ছা, যাই হোক, এরকম অনেক কিছু বলেছিল যা আজকে আমাদের কাছে রূপকথার গল্পের মতো, তাই না?
আচ্ছা, ইয়েস, সিঙ্গুলার ডিটারমিনার। মোস্ট অফ দি স্টুডেন্ট বলেছো। জাহিদুল ইসলাম জয় বলছে প্লুরাল। আরে ভাইয়া, এই যে দেখো তুমি এ এবং এন, এ দ্বারা একটি, এন দ্বারাও একটি, তাহলে একটি কখনো প্লুরাল কেমনে হয়? অবশ্যই অবশ্যই বলে কি সিঙ্গুলার। তাহলে বুঝতে হবে এ এবং এন সিঙ্গুলার ডিটারমিনার। তাহলে সিঙ্গুলার ডিটারমিনার কি কখনো প্লুরাল নাউনের আগে বসবে নাকি বসবে না? অবশ্যই কখনো প্লুরাল নাউনের আগে বসবে না। কিন্তু আমরা ছোট্টবেলায় বাল্যকালে, বাচ্চাকালে আমরা শিখেছিলাম কোন শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় এ বসে, কোন শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হলে এন বসে। এখন আমি আপনাকে যদি বলি বুকস, কি বলি বুকস, এখন আপনি বলবেন এই যে কনসোনেন্ট তার জন্য আমি এ বসাই দিই। এরপর আমি বললাম অরেঞ্জেস, কি বললাম অরেঞ্জেস, এখন ও দেখে আমি কি বসাই দিলাম এন বসাই দিলাম। এখন কি দুইটাই ঠিক নাকি বেঠিক একটু বলেন তো? ছোটবেলায় এরকম অনেকগুলা গতানুগতিক বইয়ে পড়েছিলেন শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসে, শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হলে এন বসে। এ বসাইছেন, এন বসাইছেন, শুদ্ধ হইছে না ভুল হইছে? শুদ্ধ হইছে না ভুল হইছে একটু জানান। শুদ্ধ হইছে না ভুল হইছে একটু জানান তো। অবশ্যই ভুল হইছে বলতেছে অনেকে। অবশ্যই কি হইছে? ভুল হইছে। তাহলে আমরা যা শিখছিলাম তা কি ঠিক হইছে না ভুল হইছে? অবশ্যই আমরা কি শিখছিলাম? ভুল শিখেছিলাম। কি শিখেছিলাম? ভুল শিখেছিলাম। কি শিখেছিলাম? ভুল শিখেছিলাম। এই ভুলগুলো কি শেখা যাবে না? শেখা যাবে না। কেন ভুল শিখেছি? কারণ আমরা ওই গতানুগতিক ধারাগুলো ফলো করতাম। তাহলে আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা ইনস এন্ড আউট ক্লিয়ার করব। দেখো, তাহলে এ এবং এন হচ্ছে সিঙ্গুলার ডিটারমিনার। তাহলে এই যে এগুলো হচ্ছে প্লুরাল নাউন। এই প্লুরাল নাউনের আগে কখনো এ এবং এন বসতে পারে না। এটা তো আপনারা শিখেন নাই। সময় চলে যাবে যে এই যে এখন অনেকে বলতে পারেন ভাইয়া এ এবং এন শিখতে এতক্ষণ লাগে। এতক্ষণ না, আপনি যদি এই একটা ক্লাসকে যদি প্রায়োরিটি দেন, আপনি আগামী 70 বছর পর্যন্ত আপনার আর্টিকেল আর কখনো কোনো প্রবলেম হবে না। এখন আপনি যদি বলেন যে আমি এই যে আজকে আর্টিকেল শেষ করতেছি, এরকম করে যদি শেষ করেন তাহলে আপনাকে 70 বছর 70 বার করে শিখতে হবে, কারণ আপনি ঠিকভাবে শিখেন নাই। তাহলে আজকের ক্লাসের মধ্যে দেখেন শুধুই আমি কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়াল সাউন্ড দেখে, কনসোনেন্ট ওয়ার্ড আর ভাওয়াল ওয়ার্ড দেখে আমরা আর্টিকেল বসাইতে পারি না। ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ টু ডিসাইড দ্যাট ইজ ইট সিঙ্গুলার অর প্লুরাল। সিঙ্গুলার হলে তার ক্ষেত্রে কি বসতে পারে? এ এবং এন বসতে পারে। আর যদি কি না হয়, সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়ে যায়, তখন আমরা সেখানে কি বসাবো না? এ এবং এন বসাবো না। এ এবং এন বসাবো না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি বলতে পারেন তাহলে স্যার আমরা এটা কিভাবে করতে পারি? তো নির্দিষ্ট হলে কিভাবে করব? নির্দিষ্ট হলে কিভাবে করবেন সেটা একটু পরে আসেন। তাহলে আপাতত যেটা বুঝলাম সেটা হচ্ছে এ এবং এন সিঙ্গুলার ডিটারমিনার, এবং এগুলো সিঙ্গুলার নাউনের আগে বসে। সিঙ্গুলার নাউন বলতে কোনটা? কাউন্টেবল সিঙ্গুলার। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসবে না, যেহেতু আনকাউন্টেবল নাউন গণনাই করা যায় না, তার আগে কেমনেই বা বসবে? কাউন্টেবল নাউন সিঙ্গুলার আগে এ এবং এন বসে, এটা নোট করেন। কাউন্টেবল নাউন সিঙ্গুলার আগে এ এবং এন বসে, কোন প্লুরাল নাউনের আগে এ এবং এন বসে না। কোন প্লুরাল নাউনের আগে এ এবং এন বসে না। এটুকু যদি নোট করতে পারেন আমাকে একটু লিখে জানান। এটুকু নোট করে ফেললে আমাকে একটু জানান। এটুকু নোট করে ফেললে আমাকে একটু জানান। এটুকু নোট করে ফেললে আমাকে একটু জানান। ঠিক আছে, এটুকু যদি নোট করে ফেলেন আমাকে একটু জানান। ঠিক আছে, ওকে। অনেকে পরিমণিকেও কি দিচ্ছে, মেনশন দিচ্ছে। ও মাই গড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। পরিমণিকে অনেকে মেনশন দিচ্ছে, এরকম কেমনে হবে বলেন তো? আচ্ছা, যাই হোক, ওকে। তাহলে কি বলছিলাম? এ এবং এন সিঙ্গুলার ডিটারমিনার, এবং এগুলা কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে বসে, কোনো প্লুরাল নাউনের আগেও বসে না, আনকাউন্টেবল নাউনের আগেও বসে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এ এবং এন কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে বসাইতে পারি, যেখানে এ বসাইতে পারি সেখানেও কি আবার এন বসাইতে পারি? না। কিছু জায়গায় আমরা এ বসাইতে পারি, আর কিছু জায়গায় আমরা কি বসাইতে পারি? এন বসাইতে পারি। কয়টি বোঝানোর জন্য? একটি বোঝানোর জন্য, তাই না? আচ্ছা, তাহলে আমরা কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, সেটি কার উপর ডিপেন্ড করবে? কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়াল সাউন্ড, নাকি কনসোনেন্ট ওয়ার্ড নাকি ভাওয়াল ওয়ার্ড? তাহলে সবাই লিখে রাখো, একটা কথা লিখে রাখো, একটি বোঝানোর জন্য এ বসবে নাকি এন বসবে সেটি নির্ভর করে উচ্চারণের উপর, শব্দের উপর নয়। এটা সবাই একটু লিখে ফেলি আমরা, এটুকু সবাই একটু লিখে ফেলি। একটি বোঝানোর জন্য, দুইটি বোঝানোর জন্য, অনেকগুলো বোঝানোর জন্য কখনো এ এবং এন বসবে না। তাহলে সবাই একটু লিখো, একটি বোঝানোর জন্য, একটি বোঝানোর জন্য এ বসবে
নাকি এন বসবে সেটি নির্ভর করে উচ্চারণের উপর, শব্দের উপর নয়। সরি, শব্দ বলো না, অক্ষরের উপর নয়, দাও অক্ষর। ঠিক আছে, একটি বোঝানোর জন্য এ বসবে নাকি এন বসবে সেটি নির্ভর করে উচ্চারণের উপর, অক্ষরের উপর নয়, মানে লেটারের উপর নয়। কি লেটার আছে, কনসোনেন্ট লেটার আছে নাকি ভাওয়াল লেটার আছে তার উপর নয়, কনসোনেন্ট সাউন্ড আছে নাকি ভাওয়াল সাউন্ড আছে এটুকুই কি করবে আমাদেরকে অবশ্যই সুদৃষ্টি দিতে হবে। একটি বোঝানোর জন্য এ বসবে নাকি এন বসবে সেটি নির্ভর করে উচ্চারণের উপর, অক্ষরের উপর নয়। কার উপর নয়? অক্ষরের উপর নয়। ইংরেজিতে উচ্চারণ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইংরেজিতে উচ্চারণ কয় প্রকার? দুই প্রকার। এটুকু লিখে শেষ হলে ডান। ইংরেজিতে উচ্চারণ হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ, এক নাম্বার হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। দুই নাম্বার হচ্ছে ভাওয়াল। আমি কনসোনেন্ট ওয়ার্ডও বলি নাই বা কনসোনেন্ট লেটারও বলি নাই, কনসোনেন্ট সাউন্ড। এই যে দেখো কনসোনেন্ট সাউন্ড, দুই নাম্বার হচ্ছে কি ভাওয়াল সাউন্ড। কি বলতো? ভাওয়াল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড এবং কি ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড এবং কি ভাওয়াল সাউন্ড। যদি তুমি দেখো কনসোনেন্ট সাউন্ড তখন তুমি একটি বোঝানোর জন্য এ দিবা, আর যখন ভাওয়াল সাউন্ড দেখো তখন কি দিবা? এন দিবা। কি দিবা? এন। আবার বলছি কনসোনেন্ট সাউন্ড দেখলে তুমি কি দিবা? দেখলে না, কনসোনেন্ট সাউন্ড তো আসবে, দেখার কথা না এখানে। কনসোনেন্ট সাউন্ড আসলে মুখ দিয়ে তখন তুমি কি বসাবা? একটি বোঝানোর জন্য এ বসাবা। আর তোমার মুখ দিয়ে যখন ভাওয়াল সাউন্ড আসবে তখন তুমি একটি বোঝানোর জন্য কি বসাবা? এন বসাবা। তুমি কোনো কিছু দেখবা যে না, সাউন্ডটা কি করতে হবে? খেয়াল করতে হবে। ঠিক আছে, আমরা আজকে থেকে লেটার বাদ দিয়ে আমরা কিসে আসলাম? সাউন্ডে আসলাম। কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে, ভাওয়াল সাউন্ড হলে এন বসবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কনসোনেন্ট সাউন্ড বেশি পৃথিবীতে নাকি ভাওয়াল সাউন্ড পৃথিবীতে বেশি? অবশ্যই কনসোনেন্ট সাউন্ড বেশি। তাহলে আমরা ভাওয়াল সাউন্ড গুলো জানলেই কিন্তু কনসোনেন্ট সাউন্ড গুলো আমাদের আয়ত্তে চলে আসবে, কারণ ভাওয়াল সাউন্ড ছাড়া যা আছে বাকি সবগুলো কি কনসোনেন্ট সাউন্ড। দেখি ভাওয়াল সাউন্ড গুলো কি কি, কে কে বলতে পারবে? একটু লিখে জানাও তো ভাওয়াল সাউন্ড গুলো কি কি, কে কে পারবা আমাকে একটু লিখে জানাও। ভাওয়াল সাউন্ড গুলো কি কি আমাকে একটু জানাও, দেখি কে কে পারবা। ইয়েস, আরিশা মুন্নি বলছেন শব্দের শুরুতে ভাওয়াল সাউন্ড এ, অ, আ, ই, আই থাকলে এন বসবে, না থাকলে এ বসবে। এক্স্যাক্টলি, খুব সুন্দর বলেছো আরিশা মুন্নি। এই যে সাউন্ডের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এক্স্যাক্টলি, ইয়েস। এমনি রাকিব হোসেন বলছেন এ, অ, এ, ই, আই। এই যে দেখছো ইউ কথাটা বাদ চলে গেছে, তাহলে ইউ যেই সাউন্ডটা আছে, ইউ, ইউ সাউন্ডটা হচ্ছে কি কনসোনেন্ট, ইউ লেটারটা ছিল ভাওয়াল, ইউ সাউন্ডটা কিন্তু কি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই ইউ বাদ চলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ভাওয়াল সাউন্ড গুলো কি কি? এই যে মাহিয়া মেহনাজ বলছেন এ, ই, আই, ও, ইউ, এগুলো ভাইয়া ভাওয়াল লেটার। আমরা ভাওয়াল লেটার এখানে আর্টিকেলের সাথে কোনোভাবেই কি নাই, যুক্ত নাই, কোনোভাবে কি নাই, এখানের সাথে মিলাবন্ধন নাই। এটা মিল হচ্ছে কার সাথে? সাউন্ডের সাথে। আমরা যেটা ভুল শিখছি সেটা হচ্ছে কি অবশ্যই আমরা ওই যে এ, ই, আই, ও, ইউ এগুলো শিখছি, এটা ভুল, এটা করা যাবে না। আপনাকে চলে আসতে হবে কিসের উপর? দেখেন ভাওয়াল সাউন্ড গুলো কি কি একটু দেখেন তো, সবাই বলেন এ, অ, আ, ই, আই। কি বলতো? এ, অ, আ, ই, আই। এখন অনেকে বলতে পারেন ভাইয়া আমরা তো পড়েছিলাম এ, ই, আই, ও, কি বলে যে আমরা পড়েছিলাম কি এ, ই, আই, ইউ, এরকম আমরা পড়েছিলাম মনে হয় নাকি? ও এরকম পড়ছিলাম এগুলা, এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ এভাবে পড়ছিলাম। এগুলা কি ভাওয়াল লেটার। ভাওয়াল লেটারের কোনো কাজ আমাদের দরকার নাই, আমাদের দরকার কি এ, অ, আ, ই, আই। এই সাউন্ড গুলো যদি আমার মুখ দিয়ে আসে তখন আমি এন বসাবো, বাকি সবগুলোর ক্ষেত্রে কি বসাবো? এ বসাবো। যেমন দেখো ইউ, ইউ এটা হচ্ছে ভাওয়াল লেটার, কিন্তু এখন আমি যদি বলি ইউনিভার্সিটি, কি বলি? ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি বলার সাথে সাথে ইউনিভার্সিটি, ইউ, ইউ সাউন্ড এখানে নাই, দ্যাটস এটা ইউনিভার্সিটি হবে, এন ইউনিভার্সিটি হবে না। তখন তোমাদেরকে একটা রুলস বলতো, কিরকম রুলস? ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন এন না বসে এ বসে। আরে ভাইয়া, আরে আপুরা,
ইউ ইউ এর মতো উচ্চারণ না হইয়া আমার আর তোমার মতো উচ্চারণ হবে? এটা কোন ধরনের লজিক্যাল রুলস আমি মাথায় আসে না। তাহলে তখন আমাদেরকে পড়ানো হইতো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন না বসে বসে, এগুলো কেন দরকার? আমি ডিরেক্টলি ইউ উচ্চারণটা বাদ দিলে তো হয়, ইউ উচ্চারণটা কনসোনেন্ট সাউন্ড বলে দিলে তো হয়, তাই না? আবার বলে এই যে দেখো অ, দেখলা অ, এটা হচ্ছে কি ও, ও যেটা বলো ওটা হচ্ছে বাওয়াল, কিন্তু তুমি ও দেখার পরে এন বসাইতে পারতেছো না, এ বসাইতে হচ্ছে কেন? দেখো এখন আমি যদি বলি ওয়ান, তাহলে এন ওয়ান না, কি হবে? এ ওয়ান। এখন তখন তোমাকে বলবো জানো, ও যদি ওয়াই এর মতো হয়, ও যদি ওয়ার মতো হয় তখন এন না বসে এ বসে। এতগুলো রুলস মুখস্থ করে ইংরেজি শেখার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই। আবার দেখো তোমাকে যেমন আবার বলবে এই যে অনেস্ট, এই যে এটা হচ্ছে কি কনসোনেন্ট, এটা কি কনসোনেন্ট। আবার বলবে এইচ যদি অ এর মতো হয় তখন এন বসে, কি বসে? এন বসে। তাহলে কতগুলো রুলস শিখছিলাম মনে আছে? এতগুলো রুলস শেখার দরকার নাই, সোজা পড়বা কি কনসোনেন্ট সাউন্ড হলে এ বসে, বাওয়াল সাউন্ড হলে এন বসে। বাওয়াল সাউন্ড গুলা কি কি? এ, অ, আ, ই, এ, অ, আ, ই, আই, এ, অ, আ, ই, আই, এগুলো হচ্ছে বাওয়াল সাউন্ড। এগুলোর ক্ষেত্রে এন বসবে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি এ বসবে। আশা করি বুঝতে পেরেছো। এইটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু লিখে জানাও। এইটুকু সবাই বুঝতে পারো আমাকে একটু লিখে জানাও। এটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু লিখে জানাও তো স্যাররা। এইটুকু পর্যন্ত আমি এখন যা পড়িয়েছি সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। এইটুকু পর্যন্ত সবার কাছে একদম মাথা ঢুকতে। এখন কি বৃষ্টিশীল, এখন কি বুঝছো? এখন বুঝছো কিনা? লেটার নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাও। এই লেটার নিয়ে হবে না, তোমাদেরকে চলে আসতে হবে কি সাউন্ডের যুগে। কোথায় আসতে হবে? সাউন্ডের যুগে। সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা, ঠিক আছে? আর আজকের ক্লাসটা করার পরে অবশ্যই তোমার ছোট ভাই বোন যদি তাকে বাসায়, তাদেরকেও কি করবা, এগুলো পড়াই দিবা, যাতে করে তারাও ক্লিয়ারলি এগুলো বুঝতে পারে। এই যে ভুলগুলা তথাকথিত যে গ্রামাটিক্যাল বুকস গুলো আছে, সেই বুকস থেকে যেন তোমরা দূরে আসতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা আরেকটা বিষয়ে। এবার আসুন, তাহলে এখানে দেখো এবার আমরা মূল জায়গায় চলে আসি। এখানে ক্লিষ্টভাবে কি বলছে দেখো, এ অর এন ক্যান প্রিসিড, মানে ক্যান মানে পারে, প্রিসিড মানে পূর্বে, অনলি সিঙ্গুলার কাউন্ট নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসতে পারে। দ্য মিন এ এবং এন দ্বারা বুঝায় ওয়ান, এ এবং এন দ্বারা কয়টা বুঝায়? একটা বুঝায়, এটা বলছে। দে ক্যান বি ইউজ, তাদেরকে ব্যবহার করা যেতে পারে ইন আ জেনারেল স্টেটমেন্ট or to introduce a subject which has not been previously mentioned, মানে হচ্ছে previously mentioned মানে যেটা আগে থেকে কোন রকমের স্পিকার এবং লিসেনার দুজনেই অবগত নাই, মানে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা এ এবং এন ব্যবহার করতে পারি, এটাই বোঝানো হচ্ছে। এবার দেখো এখানে কি বলছে, আ বেসবল ইজ রাউন্ড। এখানে কোন বেসবল আমিও জানি না, তুমিও জানো না, মানে সেও জানে না আমিও জানি না, এরকম একটা কথা কি। সেজন্য আমরা কি বলছিলাম? বেসবল, তাহলে অনির্দিষ্ট। জেনারেল মিন্স অল বেসবল, যে কোনো একটা বেসবল হতেই পারে। এরপর আই স আ বয় ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একটি বালককে দেখেছিলাম, ঠিক আছে? উই ডোন্ট নো হুইজ বয়, তাহলে আমরা নিজেরও জানি সেটা আসলে কে। যদি জানতাম সেটা কি হইতো? আই নো দা বয়, আমি ওই বালকটাকে চিনি, এভাবেই বলতে পারতাম, তাই না? তাহলে এই যে দেখো আমরা এখানে এ ইউজ করছি, এখানে এ ইউজ করেছে, তাহলে অনির্দিষ্টতা বোঝানোর জন্য। এরপর আসো এখানে কি বলা হচ্ছে, an is used, an ব্যবহার করা হচ্ছে, an is used, anটা ব্যবহার করা হয় before words that begin with a vowel sound। দেখছো vowel letter একবার বলে না, vowel sound এর আগে an বসানো হয়, ঠিক আছে? a is used before words that begin with a consonant sound, consonant sound এর আগে কি বসবে? a বসবে। তাহলে দেখো a book, an apple, ঠিক আছে? a book, an apple, তাহলে এই যে book এটা হচ্ছে consonant sound, দ্যাটস আমি আ বসেছে। এটা যে vowel sound, দ্যাটস কি বসেছে? and বসেছে। আই হোপ এইটুকু সবার কাছে ক্লিয়ার। সাম ওয়ার্ডস ক্যান বি কনফিউজিং, কিছু ওয়ার্ড তোমাকে কনফিউজড করে ফেলতে পারে, বিকজ দ্য স্পেলিং ডাজ নট ইন্ডিকেট দ্য প্রোনাউন্সিয়েশন, কারণ এটার এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কি অনেকটা তোমাকে লেটার থেকে প্রোনাউন্সিয়েশনটা ভিন্ন হয়ে যায়, তখন তোমাকে কনফিউজড করে ফেলতে পারে। তাহলে দেখো এখানে HOUSE, হাউস,
এই যে হা, হা সাউন্ডটা কি ভাওয়ালের মধ্যে আছে? নাই, তখন কি হচ্ছে আ হাউস। কিন্তু এটা এইচ, এইচ থাকার কারণ পরেও এখানে কি হচ্ছে এন হচ্ছে কেন? এটার উচ্চারণটা কি হচ্ছে আওয়ার, কি বলতো আওয়ার, আ সাউন্ডটা আছে দেখো আ। এই যে আমি কিন্তু এইচ ওয়ার্ড লেটারটা দেখি নাই, এখানে এইচ লেটারটা দেখি নাই, আমি সাউন্ড কি আছে সেটা দেখতেছি। এখানে হা, তাহলে হা এখানে নাই, দ্যাটস ওয়াই কি বসেছে আ হাউস। এরপর এখানে হচ্ছে কি আওয়ার, আ আসছে, দ্যাটস ওয়াই কি হয়েছে এন হয়েছে। যেমন দেখো begins with a consonant sound, এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে আ হাউস, begins with a vowel sound, দ্যাটস ওয়াই কি হয়েছে an hour। এটুকু সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাও, এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবা। এরপর দেখো আ ইউনিভার্সিটি, তাহলে ইউ, ইউ সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট, begins with a consonant sound, দ্যাটস ওয়াই আ ইউনিভার্সিটি। অনেকে ইউ দেখা মাত্র এন বসাই দিবা, ভুল। একটা এমসিকিউ সারা জীবনের কান্না, একটা এমসিকিউ তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ভাইয়া, বুঝছো ব্যাপারটা? সেজন্য প্রত্যেকটা জিনিস এমফাসিস করতে হচ্ছে। এরপর দেখো আমব্রেলা, এটাকে তোমরা ইউমব্রেলা বলো না, আমব্রেলা। তাহলে দেখো আ সাউন্ডটা কিন্তু ভাওয়াল, দ্যাটস ওয়াই কি হচ্ছে অ্যান আমব্রেলা, begins with a vowel sound, begins with a vowel sound। তাহলে আমব্রেলা আ সাউন্ডটা দেখছো, তাহলে দ্যাটস ওয়াই কেন এন হয়েছে, এখানেও ইউ এখানেও ইউ, কিন্তু সাউন্ডগত ভিন্নতার কারণে একটিতে এ হচ্ছে আরেকটিতে এন হচ্ছে। এটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু জানাও, এটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু জানাও স্যাররা, এটুকু যদি সবাই বুঝতে পারো আমাকে একটু জানাও। আর যারা এখনো শেয়ার করো না এবং মেনশন করো নাই তাদেরকে বলবো শেয়ার এবং মেনশন করে দাও। এই যে ক্লিপস টেবিলটা তুমি কিনে রেখে দিয়েছিলা এত সুন্দরভাবে, এত ব্যাখ্যা সহকারে মধুর সুরে যে ক্লিপস টেবিল পড়া যায়, এটা তুমি কখনো ভেবেছিলে? নিশ্চয়ই না। তাহলে দেখো কত সুন্দরভাবে ক্লিপস টেবিল পড়া যায় যদি একজন ভালো মেন্টর বা গাইড তোমার পাশে থাকে। সো সেজন্য তোমাকে যেটা করতে হবে, একটু তোমার বন্ধুদেরকে অবশ্যই কি করতে হবে, মেনশন করতে হবে, একটু শেয়ার করতে হবে। আলোহীন ল্যাম্পপোস্ট বলছেন ইউনিভার্সিটি, তো ভাইয়ার ই উচ্চারণ হচ্ছে, তো কনসোনেন্ট হবে কেন? না, ইউনিভার্সিটি, ইউ চলে যাচ্ছে, ইউ তোমার প্রথমটা হচ্ছে মূল কথা ইউ, ইউ ই না, তুমি এভাবে বলো ইউ নি, এরকম বলো ইউনিভার্সিটি, ইউ ডিরেক্ট চলে আসে, ডিরেক্ট চলে আসে, দ্যাটস ওয়াই। ওকে, ঠিক আছে। দেখি এখন তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করতে থাকো। 1 মিনিট ফর মেনশনিং সামওয়ান। 1 মিনিট সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করবা, 1 মিনিট সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করবা। মেনশন মিনিট, মেনশন মিনিট চলতেছে, মেনশন মিনিট। 1 মিনিট এখন আমরা সবাই সবার বন্ধুদেরকে মেনশন করব, আর শেয়ার করে না থাকলে শেয়ার করে দিব সবাই। এইটুকু ডেডিকেশন কার কার আছে একটু দেখি, এইটুকু ডেডিকেশন কার কার আছে একটু দেখি, ঠিক আছে? এইটুকু ডেডিকেশন কার কার আছে একটু দেখে নিব। ইউ উচ্চারণ না, ইউ উচ্চারণ আছে, এক্স্যাক্টলি। এখন আমরা মেনশনিং মিনিট চলতেছে, মেনশনিং মিনিট। দেখি কে কে বন্ধুদেরকে মেনশন করতে পারো, দেখি কে কে পারো মেনশন করতে। ওকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে একটু কি করে দাও, জাগিয়ে দাও, তাদের মেরিটকে জাগিয়ে দাও, তারা যেন ক্লাসে চলে আসে, তাদেরকে মেনশন করে দাও। ওকে, ঠিক আছে, শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। এবার আসো, এবার আসো। এই যে দেখো, the following words begin with a consonant sound, this must always be preceded by a। এই যে দেখো ইউরোপিয়ান, এটা তোমাকে কনফিউজ করতে পারে। তুমি এখানে দেখতে পাচ্ছ ই আছে, কি আছে, ই আছে, এবং ইউ আছে, ও আছে, এবং এ আছে, ই আছে। কয়টা এখানে দেখতে পাচ্ছ? প্রায় 4টা 5টা ভাওয়াল থাকার পরেও এখানে কি বসবে? এ বসবে, কি বসবে? এ বসবে। আ ইউরোপিয়ান। আরেকটা কথা বলে রাখি, আর্টিকেল হিসেবে যখন এ বসবে তখন তার নাম এই না, তখন তার নাম হচ্ছে আ। কি বলতো? আ। এ নামে কোনো লেটার নাই, এটা হয়তো এই হতে পারে, না হয় আ হতে পারে। আমরা বলি না এ বি সি ডি, ইট উইল বি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, অথবা জেড। কখনো এটাকে কি বলবা না? এ বলবে না, ইট উইল বি এই অর আ। এ যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন আ হবে। তাহলে এখন তুমি আমাকে বলো এ ইউরোপিয়ান অর অ্যান ইউরোপিয়ান। তাহলে এখানে ইউ, ইউ সাউন্ডটার কারণে অবশ্যই এখানে কি হবে? এ ইউরোপিয়ান হবে,
কখনো অ্যান ইউরোপিয়ান হবে না, কারণ ইউ তো ভাওয়াল সাউন্ড না, ইউ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের কি বসে? এ বসে। তাহলে অনেকে ই দেখে কি করবে? অ্যান করবে, এটা ভুল। এরপরে যে ইউলজি, ইউ আবার ইউ সাউন্ডটা আসছে, দ্যাটস আ ইউলজি, নট অ্যান ইউলজি। এরপরে ইউফেমিজম, ইউফেমিজম অ্যান ইউফেমিজম। ইউফেমিজম মানে কি জানো? মানে কটুকতার পরিবর্তে কি করা, নম্র ভাষায় বলা, সেটাকে বলা হচ্ছে কি? ইউফেমিজম। সে মারা গেছে না বলে তুমি বলতে পারো সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে, ঠিক আছে? ইনস্টিড অফ ইউজিং হার্শ ল্যাঙ্গুয়েজ, instead of using harsh language you can use norm language, এটাকে বলে কি? ইউফেমিজম। এই যে ভাওয়াল লেটার থাকার পরেও অ্যান ইউফেমিজম বলতে পারছো না, কি বলতে হচ্ছে? আ ইউফেমিজম, আ ইউফেমিজম। ইউক্যালিপটাস, আ ইউক্যালিপটাস, নট অ্যান ইউক্যালিপটাস, ওকে? এরপরে হাউস, আ হাউস, নট অ্যান হাউস। এরপরে হোম, আ হোম, নট অ্যান হোম। আচ্ছা, এরপর আসো হেভি, আ হেভি, নট অ্যান হেভি। হাফ, এ হাফ, নট অ্যান হাফ। আমরা বলি এ হাফ অ্যান আওয়ার, নট অ্যান হাফ অ্যান আওয়ার, এ হাফ অ্যান আওয়ার। ইউনিফর্ম, ইউ থাকার পরেও আ ইউনিফর্ম, নট অ্যান ইউনিফর্ম, ওকে? ইউনিভার্সিটি, আ ইউনিভার্সিটি, ওকে? আ ইউনিভার্সাল। এরপর আ ইউনিয়ন, আ ইউনিয়ন লিডার, আ ইউনিয়ন লিডার, আ ইউনিভার্সাল ট্রুথ, আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আ ইউনিফর্ম, ওকে? এখন এইটুকু যদি বুঝে থাকো আমাকে একটু ডান লিখবা। এরপর তুমি আমাকে একটু বলো হাউস এবং হোমের মধ্যে পার্থক্য কি? হাউস এবং হোমের মধ্যে পার্থক্য কি? যারা জানো আমাকে একটু লিখে জানাও। আমরা কখন হাউস বলবো আর কখন হোম বলবো, কখন হাউস বলবো, কখন হোম বলবো, দেখি কে কে জানো আমাকে একটু লিখে জানাও। কখন হাউস বলবো, কখন হুম বলবো, দেখি কে কে পারো। আর যারা হাউস এবং হুমের মধ্যে পার্থক্য জানো না, তারা চাইলেই শিপন্স ইংলিশ পয়েন্টে হাউস এবং হুমের মধ্যে যে পার্থক্য, আমরা কখন হুম বলবো, কখন হাউস বলবো, কাকে হুম বলবো, কাকে হাউস বলবো, এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, যেটা খুবই দরকার। কারণ আমরা অনেক সময় হাউস বলে ফেলি, অনেক সময় হুম বলে ফেলি। কোনটা হুম কোনটা হাউস সেটা তোমাকে জানতে হবে, সেটা তোমাকে অবশ্যই কি করতে হবে? জানতে হবে, ঠিক আছে? ওকে, এটা অবশ্যই দেখে নিবা। যেমন আমি যদি বলি আমি এখন কোথায় আছি, আমি এখন চট্টগ্রামে, মানে চট্টগ্রামে আছে, আমি চট্টগ্রামটাকে আমি আমার বাড়ি বানাই নিলাম, তাহলে এই যে পুরো অঞ্চলটাকে হুম বলা হচ্ছে। যেমন হোম টাউন কোথায়? সাতকানিয়া। আমার হোম টাউন কোথায়? সাতকানিয়া। তাহলে আমি পুরো সাতকানিয়াকে আমার হোম বানাই নিলাম। তাহলে যেটার সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলকে বুঝাবে, সেটা হচ্ছে হোম। আর যেটা হচ্ছে হাউস, সেটা হচ্ছে একটা দালানকে বুঝায়, একটা ভবনকে বুঝায়, এটা হচ্ছে কি? হাউস। যেমন আমি এখন যেখান থেকে ক্লাস নিচ্ছি সেটা কখনো হুম বলবো না, এটাকে বলবো হচ্ছে হাউস। আর আমি বলবো করে আমি এখন চট্টগ্রামে আছি, চট্টগ্রামকে আমি আমার হোম টাউন বানাই নিছি, তাহলে এই চট্টগ্রাম পুরোটা হচ্ছে কি? হুম। আশা করি হাউস এবং হুমের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা বুঝতে পেরেছো। আর আরো সুন্দরভাবে এক্সপ্লেনেশন সহকারে, এক্সাম্পল সহকারে যদি বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমরা আর শিপন্স ইংলিশ পয়েন্ট যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে দেখতে পারবা। যেমন আমি যদি বলি আই বট আ হাউস, আমি একটা হাউস কিনতে পারি, আমি কখনো একটা হোম কিনতে পারি না। বুঝতে পারছি? এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে অবশ্যই কি করতে হবে? বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এটা আপনাকে বুঝতে হবে। আই হোপ সবাই বুঝতে পেরেছেন, আই হোপ সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, এইটুকু আপনারা যদি বুঝতে পারেন, এরপর আমরা চলে যাবো আরেকটা অপশনে। এরপর দেখেন, the following words begin with a vowel sound and thus must always be preceded by an। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো কিন্তু ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, দ্যাটস সো এখানে কি বসবে? অ্যান বসবে। যেমন দেখো এখানে এইজ কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট ওয়ার্ড আছে, বাট সাউন্ডটা কি? ভাওয়াল। আওয়ার, নট হাওয়ার, ইট উইল বি আওয়ার। তাহলে আওয়ার থাকলে আমরা কখনো এ আওয়ার বলবো না, কি বলবো? অ্যান আওয়ার। কি বলবো? অ্যান আওয়ার। কি বলবো? অ্যান আওয়ার, ওকে? এরপরে এয়ার, এয়ার, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে যেই সম্পত্তিগুলো পাওয়া হয় সেটা বলে এয়ার, এইচ ই আই আর, এয়ার, ঠিক আছে? নট হেয়ার, ইট উইল বি এয়ার। তাহলে কি হবে? অ্যান এয়ার, অ্যান এয়ার। এটাকে অনেকে বলে হারবাল, এটা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কি? দেখি কে কে জানো আমাকে বলো তো, এটা কি হারবাল নাকি অন্য কিছু? এটা বাংলায় হারবাল, বুঝতে পেরেছে, বাট ইংরেজিতে কি? এটা কি বাংলায় হারবাল, কিন্তু ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন কি? দেখি কে কে পারবো আমাকে একটু লিখে জানাও, কে কে পারবো আমাকে একটু লিখে জানাও তো দেখি কে কে পারো।
এমডি রিফাত ইসলাম বলছেন ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখি কে পারবা, কে পারবা একটু বলো। হারবাল, ইয়েস। এমডি আলমগীর হুসাইন বলছেন আরভাল, আরভাল, ঠিক আছে, ইয়েস আরভাল, এক্স্যাক্টলি আরভাল। কি বলতো? আরভাল, নট হারবাল, ইট উইল বি আরভাল। আমরা বাংলায় বলি হারবাল, বাট ইংরেজিতে ইট উইল বি আরভাল। দিস ইজ অ্যান আরবাল প্রোডাক্ট, দিস ইজ অ্যান আরবাল প্রোডাক্ট। এটাকে কখন আমরা কি বলতে পারবো না, হারবাল বলতে পারবো না। এমডি কামরুল বলছে আরবাল, ঠিক আছে। তানভীর আহমেদ রিমন এখনো শেয়ার করে নাই, শিশিরদের শেয়ার করে নাই, মাসুদুল আলম শেয়ার করে নাই। তোমাদেরকে শেয়ার বাটন ক্লিক করা অবস্থা দেখতে পাচ্ছি না কেন? অ্যাঞ্জেল ঐশ্বর্য শেয়ার করে নাই, ড্রিমলেস পারসন শেয়ার করে নাই, তারেকুল আলম শেয়ার করে নাই। ভাইয়া এটুকু কেমনে হবে বলো? কায়রুল আমিন শেয়ার করে নাই কোনো। যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করে ফেলবা, ঠিক আছে। তাসনিয়া তারিন বলছে আরবাল, এক্স্যাক্টলি, দেখছো আরবাল হবে। কি হবে? আরবাল। এটা কখনো হারবাল হবে না। হারবাল বাংলায় কলিকাতা হারবাল এক ফাইলে যথেষ্ট বলা যাবে, বাট ইংরেজিতে বললে কি করতে হবে? দিস ইজ অ্যান আরবাল ইজ ইনাফ, ওয়ান ফাইল ইজ ইনাফ, ওয়ান ফাইল ইজ ইনাফ, এক ফাইলে কি যথেষ্ট। আচ্ছা যাই হোক, তাহলে an hour, an year, an arval, an honor, an honor, honor। আচ্ছা, honor দ্বারা যখন সম্মান বুঝায় তখন আনকাউন্টেবল নাউন। honor দ্বারা যখন পুরস্কার বুঝায়, প্রাইজ বুঝায়, তখন সেটা হচ্ছে কাউন্টেবল। এই সমস্ত ক্লাস আমাদের আছে, সেটা তোমাদেরকে দিব, করে নিও। এটা উঙ্কেল নাকি আঙ্কেল একটু বলো তো? এটা কি উঙ্কেল? উঙ্কেল, উঙ্কেল যদি হয় তাহলে এ হবে। এটা যদি আঙ্কেল হয়, আ সাউন্ডটা আসে, তখন কিন্তু এন হবে। বুঝতে পেরেছো? এটা উঙ্কেল নাকি আঙ্কেল? এটা অবশ্যই কি আঙ্কেল, আ। তাহলে আমি ইউ দেখি নাই, আমি সাউন্ড দেখতেছি, ইউ সাউন্ড নাকি আ সাউন্ড? তাহলে আ সাউন্ড আঙ্কেল, তাহলে এন আঙ্কেল। এটা উমব্রেলা নাকি আমব্রেলা? অবশ্য আ। উমব্রেলা কখনো হয় না, দ্যাটস আমব্রেলা, এন আমব্রেলা। এটা উনন্যাচারাল নাকি আনন্যাচারাল? আনন্যাচারাল, তাহলে অ্যান আনন্যাচারাল প্রোডাক্ট। অ্যান আন্ডারস্ট্যান্ডিং, আ সাউন্ড আসছে। আই হোপ সবাই বুঝতে পেরেছো, আই হোপ সবাই বুঝতে পেরেছো নাকি? আই হোপ সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, দ্য ইনিশিয়াল সাউন্ড অফ দ্য ওয়ার্ড দ্যাট ইমিডিয়েটলি ফলোজ দ্য ইনডেফিনিট আর্টিকেল উইল ডিটারমিনেট ওয়েদার ইট শুড বি এ অর এন। যেমন দেখো, এখানে আমব্রেলা আছে, এর আগে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা অনুসারে কি করবে? অবশ্যই আর্টিকেল বসবে। যেমন আমব্রেলা আছে, এটার জন্য তুমি আবার এন বসাতে পারবে না। এই যে আর্টিকেলের পাশে যে ওয়ার্ডটা আছে সেটার ভিত্তিতে আর্টিকেল বসবে। যেমন দেখো হোয়াইট, তাহলে ডাব্লিউটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে ওয়া সাউন্ডের কনসোনেন্ট, দ্যাটস কি হচ্ছে আ হোয়াইট আমব্রেলা। আ হুল আওয়ার, আ হুল আওয়ার, ঠিক আছে। এবার দেখো অ্যান আমব্রেলা, অ্যান আওয়ার। তাহলে যখন আমাদের এখানে আমব্রেলা থাকার সাথে হচ্ছে কেন? এই যে এই শব্দটার কারণে, এই শব্দের আগে আমাদের কি বসাতে? বসাতে হচ্ছে, এই শব্দের আগে বসাতে হচ্ছে। এটুকু পর্যন্ত সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাও। এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু জানাও। এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু জানাও স্যাররা। এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটু জানাও। ওকে, ওকে। আর তোমরা যদি বলো আমরা আজকে দিয়ের ব্যবহারটা করতে পারি, আর তোমরা যদি বলো যে আজকে এতটুকুই থাক, দেন আমরা আজকে এখানে শেষ করব, তোমরা যদি চাও, ঠিক আছে। আমাদের আজকে মানে ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা শেষ করেছি আমরা। এ এবং এন এর ব্যবহারটা খুব সুন্দর করে শেষ করেছে, এবং আর্টিকেল সম্পর্কিত অজানা এমন তথ্য দিয়েছি যে তথ্যগুলো তোমাকে ইন ফিউচার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বিসিএস প্রিপারেশন, তোমাকে ব্যাংক জব প্রিপারেশন, এনটিআরসি প্রিপারেশনে সব জায়গায় তোমাকে হেল্প করবে, ঠিক আছে। সো তোমরা যারা শেষ মুহূর্তে ক্লাসটি করছো, তোমাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবা।